সম্পূর্ণ হাড় নয়, তাও হাড় দেওয়ার পরেই খরচটা হয়েছে। ডাক্তার বলেছে যদি আমাদের হাড় আলাদা করে কিনতে হয়, কোনো জায়গা থেকে সংরক্ষণ করতে হয়, তাহলে 35 লাখ টাকা নেব। কত? 35 লাখ টাকা। আপনার হাড়ের দাম 35 লাখ টাকা। চোখ দুটোর দাম, হাতের দাম, পায়ের দাম, যে ব্রেন একটা আল্লাহ দিয়েছে কোটি কোটি টাকা দাম, যার ব্রেন আউট করে দিয়েছে রাস্তায় ঘুরছে, দেখো কতদিন গোসল করে নেই, কতদিন খায় নেই, আল্লাহ আমাকে দিয়েছে, কি ভালোবাসেন। ও কলেজার টুকরা শোনো, কিছুক্ষণ যদি অসুস্থ হয়ে পড়ি, আমাকে নিয়ে এমার্জেন্সিতে আইসিইউ রুমে রাখবে। কয়েক ঘন্টা যদি থাকি, 24 ঘন্টা যদি থাকি, 1 ঘন্টা থাকবে 1000 টাকা বিল হবে। 24 ঘন্টায় কত হলো? 24 ঘন্টায় 24,000। কিসের জন্য? অক্সিজেন সেবা। আমি ধরলাম 24,000 বাদ দাও, 10,000 টাকা। একদিনে 10,000 ধরলাম। এবার হিসাব করে বলো, একদিনে 10,000 হলে 1 সপ্তাহে কত হয়? 70,000 হয়। 1 মাসে নিশ্চয়ই অ্যামাউন্টটা বাড়বে, 1 বছরে বাড়বে। কিসের টাকা? অক্সিজেনের টাকা। বুকে হাত দিয়ে বলো কলিজার টুকরা ভাই, একদিন যদি আইসিইউ রুমে থাকি, অক্সিজেন দেবে, ট্রিটমেন্ট করবে, যদি 10,000 টাকা ভাড়া হয়, মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত যে আল্লাহ অক্সিজেন ফিরিয়ে দিয়েছে, বলো বুকে হাত দিয়ে এর দাম কি করে চুকাবে? মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত অক্সিজেন ফ্রি, কার্বন ডাই অক্সাইড ফ্রি। জমিনকে আল্লাহ বিছানা বানিয়েছে, জমিন ফ্রি। আসমান থেকে বিনা পয়সায় ফ্রিতে পানি বর্ষণ করেছে। জমিনে আমাকে আপনাকে অনেক মানুষের উপরে আমার আল্লাহ সম্মান দিয়েছে। কি বলছে দেখো রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন এবং আসমানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার, সব কিছু আমি আল্লাহ আমার প্রশংসা করি। কি প্রশংসা করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তোমরা আকাশে দেখছো চন্দ্র সূর্য তারকারা দোল খায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে দেখছো তোমরা যত গাছ আছে, সব গাছগুলো আমি আল্লাহ আমার সেজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সেজদা দেয়, যা কিছু আছে সব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। জরুর সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা মনে হয় খেয়াল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। মাঠ ভরা ধান দিয়েছি, মাঠ ভরা ফসল দিয়েছি, দিঘি ভরা মাছ দিয়েছি, খাদ্য শস্য ফল পাকড় সব কিছু দিয়েছি। কত রকমের ফল বানিয়েছি, কত রকমের সবজি বানিয়েছি, কত রকমের শাক বানিয়েছি, কত রকমের খাদ্য শস্য বানিয়েছি। সব কিছু আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বানিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে
আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব কিছু আমার জন্য সৃষ্টি করেছে, আর আমাকে কার জন্য সৃষ্টি করেছে? ও ভাই বলো। আল্লাহ। আল্লাহ বলতে ভয় লাগে না? কি গো, কি গো, আল্লাহ বলতে ভয় লাগবে? যদি আল্লাহর নামের ধ্বনি কমে যায়, নবীজি বলেন যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়াকে রাখবে। যেদিন আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ওলট পালট করে দেবে, ধ্বংস করে দেবে। দুনিয়াকে আমার আল্লাহ রাখবে না। রাখবে? দেখি আল্লাহ বলতে ভয় লাগছে বাবা। বলে ভয় কর, কি হয়েছে? বলে যদি এক্ষুনি ওই দিক দিয়ে আসে, মসজিদ খুঁজছে, মন্দির খুঁজছে, যদি ওই দিক দিয়ে আসে না। এ ছিল নবীর জামানায়, ছিল না? ছিল না? প্রত্যেকটা নবীর সাথে সাহাবীর সাথে সেই জামানায় ছিল, আমার আপনার জামানায় হবে। কিন্তু দিন শেষে জিত কাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের কাছে কাছে থাকি, আমার বান্দাদের জয়ী বানাবো যদি তারা ঈমানওয়ালা হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। জয়ী কারা হবে? মুমিনরাই হবে। বন্ধ করে দাও মসজিদে আযান হবে না, মাদ্রাসায় তালা মেরে দাও, আসামের জমিনে মাদ্রাসা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিক দিয়ে মাদ্রাসা বন্ধ হবে, আর একদিক দিয়ে এই কিসমত গলবেড়িয়া মুনাজ্জাম মক্তব নামের মাদ্রাসা চালু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কি তোমার লীলা খোদা, এই কি মহিমা, কুয়ার পাশে রাখলে খোদা অন্ধকারের মান। তুমি জানো রাব্বুল আলামিন তোমার দয়া তোমার করুণা, আজকের দিনে 72টা বাচ্চা কোরআন শিখছে, হাদিস শিখছে, আরবি শিখছে, উর্দু শিখছে, এদেরকে কবুল করে নাও। আর আমার গ্রামে প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল কর। আল্লাহ আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একদিন সময় আসবে দোয়া করে দেব, দোয়া করে দি, কেউ বলে না। কিছু লোক খুব ব্যস্ত, যাদের ঘুম পাচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়ো বাবা, তোমরা খুব ভালো লোক আমি জানি। হ্যাঁ বাবা, তোমরা খুব ভালো লোক, যাদের ঘুম পাচ্ছে, শরীর অসুস্থ লাগছে, ঘুমিয়ে পড়ো। যারা শুনছে শুনুক। মায়েরা ওখানে পর্দা দেওয়া হয়েছে, আপনি কি একটু দেখুন, বহু মায়েরা রয়েছে, মেয়েরা রয়েছে ভর্তি। কেন? হ্যাঁ পুরো ভর্তি। দেখো কে একজন দেখেছো, বিশ্বাস নয় দেখে পুরো ভর্তি। কারণ কি? এই ইসলামকে আগে প্রচার প্রসার করার জন্য প্রত্যেকটা নবীর পিছনে, প্রত্যেকটা সাহাবীর পিছনে নারীর হাত ছিল। জোরে সুবহানাল্লাহ। আমার নবীকে সহযোগিতা করেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বিসর্জন দিয়েছে দেখো। নারীরা যদি আগে আসে ইনশাআল্লাহ তার স্বামী ভালো হবে, নামাজি হবে, তার ছেলে মুত্তাকি পরেজগার হবে, ভালো হবে। আর নারী যদি আগিয়ে না আসে তাহলে কিচ্ছু হবে না। আমি নামাজি, তাহাজ্জুদ পড়ি। ও ভাই, আমি নামাজি, তাহাজ্জুদ পড়ি। জুমার নামাজ পড়তে এসেছি, খুব দোয়া করে ঘরে গেছি। বাড়িতে গিয়ে দেখি যদি বউ পাশের বাড়ির ঝাল গাছ থেকে একটা লঙ্কা ছিঁড়ে নিয়ে তরকারি দেয়, ও ভাই তাহাজ্জুদ থাকবে? আমার নামাজ থাকবে না? যাবে? যাবে। আর ওই নারী যদি ভালো হয় বরকত হবে। আমি সারা জীবন ইনকাম করব, কামাবো, আর যদি বউয়ের হাতে বরকত না থাকে, শুনছেন,
বউয়ের হাতে বরকত যদি না থাকে, তুই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামা, এই দিক দিয়ে আনবি ওই দিক দিয়ে ফাঁকা। হুজুর নেই কেন, তাবিজ দাও। তাবিজে তোর টাকা আটকাবে না। তাবিজে টাকা আটকায়? তাবিজে যদি টাকা আটকাতো, তাবিজে যদি লোকের মন ঘোরানো যেত, প্রত্যেকটা ইমাম সাহেব গলায় কাঁধে কোমরে পায়ে তাবিজ ঝুলিয়ে রাখতো, সেক্রেটারি কমিটির মন গলিয়ে 30,000 টাকা মাইনে করবো। হ্যাঁ না না? কিন্তু কালো যেই কানা খোঁড়া, আজও সেই কানা খোঁড়া, আর বাড়ে না। বলে কোরআন হাদিস শিখেছে, কত দেবো? 5,000 দেবো, 6,000 দেবো, দেবো না। কি বলেন? ইসলাম আগে বাড়বে কি করে? হ্যাঁ, 14 বছর পাস করে মুফতি হয়েছে, 6,000-এর বেশি দেবো নি আমরা। ইসলাম বাড়বে কি করে? কোরআন নিয়ে এসো, কোরআনের জন্য তুমি টাকা বিলাও, কোরআনের কারখানার জন্য দাও। নবীজি বলছেন, মানুষ যখন মারা যাবে, এটা বলে দোয়া করবো, মানুষ যখন মারা যায় তার সব আমলনামার দরজা বন্ধ হয়ে যায়। ভাই রোজা রাখতে পারবে, নামাজ পড়তে পারবে, যে মানুষটা মারা গেছে পারবে, দান সাদকা করতে পারবে? পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন মারা যায় তার সব আমলনামার দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টে দরজা খোলা থাকে। 3 দিক দিয়ে মারা যাবার পরে আল্লাহ কবরে নেকি দেয়। ফলো করুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইযা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন